গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ রাজাকার মুক্ত করো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা গোপালগঞ্জবাসী আমাদের অস্তিত্বের ক্ষেত্রে আমরা আপোষী। সেটার প্রমাণ আমরা আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা প্রমাণ করছি। কিন্তু সেনাবাহিনীর AK-47 এর সামনে বুক পেতে দিতে শিখে গেছি। আমাদের তো আর দমিয়ে রাখা যাবে না। আর তো আসবে। ওরা তো আপনার এখন এবার সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতর পালিয়ে গেছে। এরপর আর এক বিন্দু ছাড় হবে না। ওদের সাথে কে থাকবে? পালানোর জায়গা থাকবে না এই রাজাকারের বাচ্চাদের। আবারও এনসিপির নেতারা বলেছেন তারা টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দিবেন মাটির সঙ্গে, মানে বঙ্গবন্ধুর সমাধিকে। এই যে পরিস্থিতি এখন পুরুষ শূন্য টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়ায় যদি আবার আক্রমণ হয়, আবার যদি টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দেওয়ার জন্য লোকজন যায়, সেক্ষেত্রে কি হবে? বিষয়টা হচ্ছে, এটা আমি পুরো দেশবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলতেছি যে গোপালগঞ্জ জেলা থেকে আমরা যেটা করছি এটা খুবই সংক্ষিপ্ত হয়েছে। আমরা আরো রক্ত দিতে, আরো জীবন দিতে, আরো শক্ত হাতে এদের প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত আছি। কাল যদি ওরা বলে যে কাল ওরা গোপালগঞ্জে ঢুকবে, কালকেই গোপালগঞ্জে আমরা সবাই যার যার অবস্থান থেকে মা বোন, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা অবস্থান করব এবং কঠোর হাতে এদের দমন করবো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা গোপালগঞ্জবাসী আমাদের অস্তিত্বের ক্ষেত্রে আমরা আপোষী। সেটার প্রমাণ আমরা আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা প্রমাণ করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেহেতু জীবন দিতে শিখে গেছি, আমরা যেহেতু সেনাবাহিনীর AK-47 এর সামনে বুক পেতে দিতে শিখে গেছি, আমাদের তো আর দমিয়ে রাখা যাবে না। আমরা যখন মরতে শিখে গেছি, আমাদের আর দমিয়ে রাখা যাবে না। আমাদের উপর যত প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন হোক, 63 জেলাও যদি চুপ থাকে, এই দেশে যদি কেউ কোনো কথা না বলে, গোপালগঞ্জ জেলাবাসী তার প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলবে। হ্যাঁ, আর একটা কথা, এই গোপালগঞ্জ জেলা থেকেই স্বাধীনতার ডাক আসবে। এই গোপালগঞ্জ জেলা থেকেই এই অবৈধ দখলদার ইউনূসের পতন ঘন্টা বাজবে ইনশাল্লাহ। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ রাজাকার মুক্ত করো। যেহেতু গোপালগঞ্জ জেলা পারছে, বাংলাদেশও পারবে, বাংলাদেশও জাগবে ইনশাল্লাহ, আমরা আশা রাখি। আর 63 জেলার সকল দল মত নির্বিশেষে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন, প্রতিরোধ গড়ে তুলুন। অবশ্যই আমাদের জননেত্রী শেখ হাসিনা আপনার মহাপ্রলয়ের ডাক দেবে, যে প্রলয় ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই ঠেকাইতে পারবে। ওই ইউনুস তো ইউনুস, ইউনুসের বাপ আমেরিকা, ইহুদি, নাস্তিক কোনো শক্তি পারবে না আমাদের ঠেকাই রাখতে ইনশাল্লাহ। আমরা এই ইউনুসের পতন ঘটাবো। আমাদের আর শোক নাই, আমাদের মন এখন পাথর হয়ে গেছে, আমাদের মনে এখন আগুন জ্বলে। আমরা প্রতিবাদ, প্রতিরোধ করে তুলবই, 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 এখানে এক বিন্দু ছাড় নাই। আর ওরা তো আসবে। ওরা তো আপনার এখন এবার সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতর পালিয়ে গেছে। এরপর আর এক বিন্দু ছাড় হবে না। এর জন্য যদি আমাদের রক্ত, জীবন, আরো কত ভাই, শত ভাই শহীদ হইতে হয়, আমরা হওয়ার জন্য রাজি আছি। ওরা আসুক, কবে আসবে, কবে আসবে জানাক। ক্ষমতায় আছে এখনই তাই পলাই যেতে হয় ট্যাঙ্কিতে, ক্ষমতা আছে তাই এখন দৌড়ে পলাই যেতে হয়। আর ক্ষমতা যেদিন থাকবে না, কই যাবে? আমরা তো এই দেশে এখনো টিকে আছি। এই দেশটা তো এখনো আমাদের সাথে আছে, বা দেশের মানুষ আছে। ওদের সাথে কে থাকবে? পালানোর জায়গা থাকবে না এই রাজাকারের বাচ্চাদের। একেবারেই। একটা প্রশ্ন করি, করতেই হয়। এই যে এনসিপির অনেকের পক্ষ থেকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই জুলাই আগস্ট সহিংসতার সঙ্গে যুক্ত নানাভাবে, তারা বলছেন যে গোপালগঞ্জকে ভাগ করে ৩ জেলার সঙ্গে বাগেরহাট, পিরোজপুর এবং আরেকটা বোধহয় মাদারীপুর সম্ভবত, এদের সঙ্গে ভাগ করে দিয়ে 63 জেলা হবে, গোপালগঞ্জ আর জেলাই থাকবে না। তখন আপনারা কি করবেন? সরকার যদি এরা এমন হলো সিদ্ধান্ত। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। মানে এরা যে ছাগলের 3 নম্বর বাচ্চা, মূর্খতা কোথায় চলে গেছে। এরা বলে মেধাবী, স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, মেধাবী মেধাবী, এরা বলে মেধাবী। এদের মূর্খতার শেষ পর্যায়ে চলে গেছে। এরা ওই সামরিক সময় সার্টিফিকেটের জোরে আজকে মেধাবী, আজকে মেধার জোরে সব জায়গা দেশ ও জাতিকে বুঝাচ্ছে আমরা মেধাবী। আর এরা তো আমাদের গোপালগঞ্জ ভাগ করবে, গোপালগঞ্জের নাম পরিবর্তন করার জন্য তো ওদের থেকে বড় শক্তি চেষ্টা করছিল, পারছিল? এরা তো বাচ্চা পোলাপান। এদের থেকে বড় যে দল, এদের থেকে বাংলাদেশে ধরেন 2টা দল থাকলে, আওয়ামী লীগ আর বিএনপি, সেই বিএনপি তো বলছে যে গোপালগঞ্জের নাম থাকবে না। তারা কি পারছিল? তারা যেহেতু পারে নাই, ওই ইস্টাক একটা কথা বলছিল যে
এরা যে কত বড় মূর্খ যে এদের এখন প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া উচিত যে রাজনীতি শেখার জন্য। কোথায় দিয়ে কি করতে হবে এটা এখনো জানে না। ওরা গোপালগঞ্জে যায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে দেশের এই পরিস্থিতি। যেটা বিএনপি কথা বলতে গেলে ৩ বার হিসেব করে কথা বলে, ভাইবে চিন্তে কথা বলে যে গোপালগঞ্জ নিয়ে কথা বলতে। এরা তো বলার দরকার বলে, বললে তো পরবর্তীতে কি হবে ওরা বুঝতে পারে না। এখন তো ধরেন সেনাবাহিনী প্রশাসন সব ওদের হাতে, তাই বলার দরকার বলতেছে। একটা ৬ মাস ১ বছর যাইতে দেন, এটা কোথায় পলাবে? এই দেশে ওরা কিভাবে থাকে আমরা ইনশাল্লাহ দেখবো কোথায় থাকে এই দেশের। এই দেশে নাই, পৃথিবীর একেবারে এই বিশ্বের কোথায় থাকে ওদের ওই জায়গা থেকে ধরে আইনে বিচার করা হবে ইনশাল্লাহ এই বাংলার জমিনে। আর নেত্রী যেহেতু একেবারে বেঁচে আছে, আমাদের আমাদের নেত্রী যেহেতু বেঁচে আছে, এক বিন্দু ছাড় নাই। আল্লাহ তারে বাঁচায় রাখছে আর আল্লাহ তার সহায় দেখে সে বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এবং এই একেবারে দেশ ও জাতি ও মানুষের দোয়া ও ভালোবাসা আমাদের সাথে আছে। এজন্য বারবার আমরা কাম ব্যাক করি, ঘুরে দাঁড়াই, আমাদের সাথে জনগণ পাশে থাকে। আর এই জনগণই আমাদের শক্তি। এই জনগণকে নিয়েই আমরা রাজপথে নামবো ঐক্যবদ্ধ হয়ে, এই ইউনূসের পতন ঘটাবো ইনশাআল্লাহ। এই জায়গায় কোনো ভুল নাই, আজ অথবা কার টুডে বা একেবারে টুমোরো। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন।